রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছা না গেলে ঝটপট আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি। বানানো খুবই সহজ। সকালের জলখাবার বা বিকালের নাস্তা অথবা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। বানানো খুবই সহজ। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাস্তাটা কতটা বেশি খাস্তা এবং মুচমুচ হয়েছে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা ব্যবহার করছি। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারো। তারপর স্বাদ মতো নুন নিলাম। তারপর 4 চামচে 3-4 চামচ সয়াবিন তেল অ্যাড করে ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু ময়দাটাকে ময়ান দিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। অর্থাৎ ডোটা খুব বেশি শক্ত করে মাখলেও হবে না, আবার খুব বেশি নরম করেও মাখলে হবে না। এরকমভাবেই ডোটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, পানিটা কিন্তু এভাবে বারে বারে দিয়েই ডোটাকে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। তো চলো দেখো, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। তারপর ডোয়ের উপরে সামান্য একটু তেল আমি হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই কিন্তু একটু বেশি সময় নিয়ে ডোটাকে রেস্টে রাখতে পারো। তারপর নাস্তার ভেতরের পুর বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালের পরিমাণটা এখানে অ্যাড করবে। আবারও খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়ে এখানে আমি 2টা টমেটোকে একেবারে ছোট ছোট করে চপ করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করে ভাজিনি বা একেবারে গলিয়েও ফেলিনি, একটু কচকচে ভাব থাকবে, তাহলে কিন্তু পুরটা খেতে বেশ ভালো লাগবে। তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেবার পর স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করছি। জাস্ট এই মশলা দিয়েই কিন্তু পুরটা রেডি করব। এতে খেতে কিন্তু হয় অসম্ভব মজার। তো যারা আগে কখনো এভাবে ডিমের পুরটা রেডি করোনি, আমি রিকোয়েস্ট করব একবার হলো এভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। তারপর এখানে আমি আমার প্রয়োজন মতো 2টা ডিম ব্যবহার করলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তারপর আবারও ডিমটাকে সমস্ত কিছু মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো ডিম দিয়েও যে এত মজার একটি পুর বানানো যায়, তো তোমরা যদি না কখনো বানাও এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর ডিমটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর এখানে সামান্য একটু ধনেপাতা অ্যাড করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর পুরের টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। ব্যাস নামিয়ে আমি পুরটাকে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই 5 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে। তাই প্রথম পর্যায়ে ডোটাকে অতিরিক্ত সফট করে কোনোভাবেই মাখা যাবে না। তারপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় সাইজ বানাতে পারো, তবে আমি এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে দেখো আমি রুটি বেলে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তবে রুটিটাকে একটু পাতলা করেই বেলে নিচ্ছি। যতটা সম্ভব ততটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর একইভাবেই আমি সমস্ত রুটিগুলোই বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশ কিছুটা পাতলা করেই আমি বেলেছি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আর একটা তোমাদের বেলে দেখাচ্ছি। তো এই যে একইভাবেই সমস্ত রুটিগুলোই কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি। তো ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। তারপর একটা বোলের মধ্যে আমি 4 চামচে 3 চামচ মতো সয়াবিন তেল অ্যাড করেছি আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি।
তারপর খুব ভালোভাবে একটু মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমার একটা লিকুইড ব্যাটার তৈরি হয়ে গেছে, বা ঘোল যাই বলি না কেন তৈরি হয়ে গেছে। তারপর একটা রুটি নিয়ে এবার আমি বানিয়ে রাখা ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে তেল খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি, চারিধারে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো। তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর আবারও একটা রুটি এইভাবে রেখে দিলাম। এইভাবেই কিন্তু সমস্ত রুটিগুলো একটার ওপর একটা আমি সাজিয়ে নিচ্ছি। প্রতিটা লেয়ারেই কিন্তু এভাবে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেব, আর রুটিটা কিন্তু বসিয়ে দেব একটার উপরে একটা। আসলে বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে ঠিক কিভাবে বানালাম। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত রুটিগুলোই কিন্তু আমি খুব সুন্দরভাবে একটার উপর একটা বসিয়ে নিয়েছি। তারপর এভাবে একটু মুড়ে নিচ্ছি, ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে মুড়ে নিচ্ছি। আর শেষ প্রান্তটাকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মুখটা না ফুলে যায়। ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। আসলে সব কিছু বলে বোঝাতে না পারলে বন্ধুরা প্লিজ একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো। তারপর হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলোকে একটু কাট করে দিচ্ছি। তারপর যেই সাইজের নাস্তা বানাবো সেই সাইজের আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা নাস্তার লেচি তৈরি হয়ে গেছে। চলো এবার আলতো হাতে তালু দিয়ে একটু প্রেস করে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আর খুব বেশি প্রেস করে কিন্তু এভাবে বেললে লেয়ারগুলো ভালোভাবে দেখা যাবে না, তাই আলতো হাতে এভাবে লুচিগুলো আমি সমস্তটাই বেলে নিয়েছি। তারপর পরিমাণ মতো পুর এভাবে আমি নাস্তার ওপরে দিয়ে দিলাম। তারপর চারি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তার মুখটা না কোনোভাবেই তেলে ভাজার সাথে খুলে যায়। তাই অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে, তা নাহলে তেলে ভাজার সময় কিন্তু নাস্তার মুখটা খুলে যাবে, সমস্তই পুরটা বেরিয়ে যাবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মুখটাকে একটু সিল করে দিচ্ছি, এতে সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে আর মুখটা কিন্তু কোনোভাবেই তেলে ভাজার সময় খুলে যাবে না। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত নাস্তাগুলোই আমার রেডি হয়ে গেছে। এবার নাস্তাগুলো তেলে ভেজে নেবার পালা। তার জন্য পরিমাণ মতো তেল কিন্তু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা নাস্তা তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তারপর উপর থেকে একটু তেল এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি খাস্তা হবে, তার সাথে নাস্তার লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে খুলবে। তারপর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে নাস্তাগুলোকে এর থেকে বেশি লাল করেও ভাজতে পারো। তো আমি কিন্তু এভাবেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত নাস্তাগুলোই ভেজে নিচ্ছি।
তো এই নাস্তাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারও তেল ঝরিয়ে খুব ভালোভাবে নাস্তাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো ব্যাস, দেখতে পেলে বন্ধুরা কত সহজে ডিমের এই দারুণ মজার নাস্তাটা তৈরি করে ফেললাম। বানানো একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে হয় অসম্ভব মজার। একবার বানিয়ে দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আর কতটা বেশি খাস্তা আর মুচমুচে হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের আমার এই ডিমের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ।